ভিডিওর মাধ্যমে দেখাবো বাচ্চার নতুন আধার কার্ড করেছেন, আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে। তো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট টাইম লেখা থাকে, তো সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে নতুন নিয়মে নতুন প্রসেসে কীভাবে আপনার বাচ্চার নতুন আধার কার্ড ডাউনলোড করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আগের থেকে আধার কার্ড ডাউনলোডের প্রসেস একটু পরিবর্তন হয়েছে, বিশেষ করে নতুন আধার কার্ড করার পর ডাউনলোড যে প্রসেস সেটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আধার নাম্বার দিয়ে যেটা ডাউনলোড প্রসেস সেটা সেমই আছে। কিন্তু এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে যখনই আপনি ডাউনলোড করতে যাবেন সেটা তিনটে প্রসেসে কিন্তু তার তিনটে স্টেপে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। তো ফার্স্ট এনরোলমেন্ট আইডি এনরোলমেন্ট নাম্বার বসাতে হবে এবং ডেট বসাতে হবে এবং টাইম বসাতে হবে আলাদা আলাদা করে। আগে কি হতো একসঙ্গে বসাতে হতো। তো এই আপনি আধার কার্ড নতুন প্রসেসে ডাউনলোড কীভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ দিবেন UIDAI। টাইপ দেওয়ার পর সর্বপ্রথম যে লিঙ্কটি ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে লিঙ্কটি UIDAI লেখা আছে, এই লিঙ্কটির উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আধারের যে মেন পোর্টাল সেটা ওপেন হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে সোজা চলে যাবেন মাই আধার। দেখতে পাচ্ছেন এখানে মাই আধার একটা অপশন পাবেন, এখানে ডাউনলোড আধার একটা অপশন পাবেন। মাই আধারে ক্লিক দিবেন। মাই আধারে ক্লিক দেওয়ার পর ডাউনলোড আধারের উপরে ক্লিক দিবেন। পুনরায় মাই আধারে যাবেন, ডাউনলোড আধারের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওয়েলকাম টু মাই আধারের যে অফিসিয়াল একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে। ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে পেজটাকে স্ক্রল করবেন এবং এখানে একটা অপশন পাবেন ডাউনলোড আধার। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আধারের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হবে। এখানে 12 ডিজিট আধার নাম্বার দিয়ে আপনি এখানে আধার ডাউনলোড করতে পারবেন, 16 ডিজিট ভার্চুয়াল আইডি দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং 28 ডিজিট এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে এখানে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে তিনটি অপশন আছে এখানে। তো আমি আজকে এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে এখানে আধার কার্ড ডাউনলোড করে দেখাবো। মিডিলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি নাম্বার, এখানে সিলেক্ট করে এখানে 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার অ্যাকনোলেজমেন্ট স্লিপে বাঁ দিকে যেটা লেখা থাকে এখানে 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং তার নিচে ইআইডি ডেট এখানে এন্ট্রি করতে হবে, তার নিচে ইআইডি টাইম এন্ট্রি করতে হবে এবং ক্যাপচা বসে সেন্ড ওটিপিতে ক্লিক দিতে হবে। তা আমি এনরোলমেন্ট আইডি এখানে সিলেক্ট করে নেব। অ্যাকনোলেজমেন্ট স্লিপে দেখতে পাচ্ছেন এখানে বাঁ দিকে যে 14 সংখ্যার নাম্বার আছে সেটা এখানে দেখে দেখে বসানোর পর অ্যাকনোলেজমেন্ট স্লিপে বাঁ দিকে যে নাম্বার আছে এটা বসাবে এবং এখানে ইআইডি ডেট এখানে সিলেক্ট করে দেবে এবং দেখতে পাচ্ছেন এখানে ইআইডি ডেটটা এখানে বসানোর পর ইআইডি ডেট দেখতে পাচ্ছেন 20/12/2023। তো এখানে আপনি প্রথমে ইয়ারটা সিলেক্ট করবে জন্মের, তারপরে মাস, তারপরে দিনটা সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্ট হয়ে গেলে ইআইডি ডেট সিলেক্ট করার পর নিচে অপশন দেখতে পাবে ইআইডি টাইম। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে একটা বক্স ওপেন হবে। এখানে আপনার টাইম দেওয়া থাকবে অ্যাকনোলেজমেন্ট স্লিপে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে আমি লাল বক্সে ঘিরে দেওয়া আছে এখানে 13/12/04। তো এখানে সেইভাবেই আপনার পরপর এখানে আপনি টাইমটা সিলেক্ট করে নেবেন। টাইম সিলেক্ট করা হয়ে গেলে এখানে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক দেবে। ক্যাপচাটা আমি বসিয়ে দেবো। ক্যাপচা বসানো কমপ্লিট, সেন্ড ওটিপি বাটনটা এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে। সেন্ড ওটিপি বাটনে ক্লিক দিবে। ক্লিক দিলেই ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইউর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন মোবাইলে একটা ওটিপি চলে এসছে। এখানে ওটিপিটা আসার পর এখানে ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি। ওটিপি বসানোর পর নিচে অপশন পাবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডের উপরে ক্লিক দেবেন। ক্লিক দিলেই আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। দেখছেন কংগ্রাচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে উপরে। ইয়াদের উপর ক্লিক দিলে এখানে পাসওয়ার্ড রিকভারির একটা এখানে অপশন আসবে। এখানে আধার কার্ড পিডিএফ আপনাকে ওপেন করতে গেলে এখানে পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটি আপনি দেবেন নামের যে প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষর দেবেন এবং জন্মের সালটা এখানে বসাতে হবে পাসওয়ার্ড। পিডিএফ আধারের পিডিএফ ওপেন করতে গেলে নামের 4টি অক্ষর নামের প্রথম 4টি অক্ষর বড় হাতের ক্যাপিটাল লেটার এবং জন্মের সালটা এখানে বসাতে হবে পাসওয়ার্ড হিসাবে। তো এখানে পাসওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি। বসানোর পর সাবমিট বাটন একটা পাবেন দেখতে পাবেন যে এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন। সাবমিট বাটনে ক্লিক দিলে আধার কার্ডটি এভাবে ওপেন হয়ে চলে আসবে। তো আপনি এভাবেই আপনি ডাউনলোড করতে পারবেন বাচ্চার আধার কার্ড। ডাউনলোড করে আপনি প্রিন্ট করে রাখবেন। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন।